নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। চলুন আজকে আমি একটা ডিমের একটা রেসিপি রান্না করব। যদিও ডিম ভাপা বলে এটাকে। তার জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো ছাড়িয়ে দেখুন এইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ডিমের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। বুঝতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এবার ডিমগুলোকে ভেজে নেব। তো সর্ষের তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিমটা কালার হওয়ার জন্য। তো আলাদা করে আমি হলুদ না মাখিয়ে তেলের মধ্যে হলুদটা দিলে কি হয়, ডিমের কালারটা খুব সুন্দর হয়। তো এইভাবে আমি ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বেশ একটু লাল লাল হয়ে গেলেই ডিমটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে ডিমটা, এবার নামিয়ে আলাদাভাবে রেখে দেব। তারপরে প্যানের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ। খুব বেশি বড় না, মাঝারি সাইজের একটা পেঁয়াজ এভাবে একটুখানি ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিতে হবে একটা আলাদা বাটিতে। এরপরে আমি একটা টিফিন বাটি নিয়েছি, এয়ারটাইট একটু টিফিন বাটি। তার মধ্যে আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে আরেকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি একটু চিড়ে দিলাম, খুব বেশি চিড়ে না, হাফ চিড়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছি সেই পেঁয়াজটা। তারপরে একটু এর মধ্যে ভালো করে সর্ষে বাটার মধ্যে এগুলো সমস্তটা একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, একটুখানি চিনি দিয়ে দিলাম। চলুন এটা সাইডে রেখে দিয়ে তারপরে প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। তো বড়িটা ভাজতে ভুলে গেছি, পরেই ভাজছি। তো খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারাও কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বড়িটাও একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বড়িটাও ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে নামিয়ে নেব। তারপরে চলে এলাম বাটিটার কাছে, এবার এতে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বড়িটা, দিয়ে দিতে হবে ডিম। বেশ ভালো করে এগুলোকে সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যদি মনে হয় যে বেশি একটু শুকনো লাগছে, তাহলে কিন্তু একটু জল দিতে পারেন। কারণ আমিও একটু জল দিয়েছি, সেটা অবশ্য ভিডিও হয়নি। তো সামান্য একটু জল দিয়েছি, কারণ বড়িগুলোও তো সেদ্ধ হবে, ডিমটা তো সেদ্ধ এবং ভাজা, বড়িটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো যাই হোক একটুখানি জল মিশিয়ে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। ওদিকে কড়াইতে কিন্তু জল গরম হয়ে গেছে, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে বাটিটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর ওই ঢাকনার ফুটোটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট কিন্তু এভাবে রেখে দিলাম। 10 থেকে 12 মিনিট হওয়ার পরে কিন্তু আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে। আপনারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আবারও বলছি, মিস করবেন তাহলে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।